আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা রমজানের প্রথম দিন। আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। প্রিয় দর্শক, আজ আমরা সেই বরকতময় মাসে প্রবেশ করেছি, যে মাসে রোজা রাখার মাধ্যমে আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, রহমতের দরজাও খুলে দেন, আর জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, আর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আজ রমজানের প্রথম রোজা, এই দিনটিকে কিভাবে কাটানো উচিত? আমরা কি শুধু না খেয়ে থাকবো, নাকি পুরো দিনটিকে ইবাদতের মাধ্যমে অর্থবহ করে তুলব? এই ভিডিওতে আমরা আজ জানবো আজকের দিনের করণীয়, সেহরি ও নিয়তের গুরুত্ব, প্রথম রোজার সময় যে ভুলগুলো আমরা করে থাকি, কিভাবে ইফতারের সময় দোয়া কবুল করা যায়, রমজানের প্রথম দিনে বিশেষ আমলগুলো। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি শেষের দিকে বলবো। সুবহানাল্লাহ, আজ রাত ছিল বছরের অন্যতম বরকতময় রাত, কারণ আজ ছিল রমজানের প্রথম সেহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ এতে বরকত রয়েছে। সেহরি কেন এত গুরুত্বপূর্ণ? এটি সুন্নত। সেহরি খেলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করলেন, এতে বরকত আছে। দিনভর রোজা রাখার শক্তিও আপনি পাবেন। এটি রোজাকে অন্য ধর্মের উপবাস থেকে আলাদাও করে রাখবে। কিন্তু অনেক মানুষ সেহরি না খেয়ে রোজা রাখে, যা সুন্নত বিরোধী। যদি সম্ভব হয় একটু পানি খেলেও সেহরি করার নিয়ত করুন। অনেক মানুষ মনে করে মুখে উচ্চারণ করলেই নিয়ত হয়, কিন্তু নিয়ত হলো মনের ইচ্ছা, মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। রোজার নিয়ত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। আর সেহরির সময় এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু আন আসমা গাদান লাকা ফাগফিরলি মা কদ্দামাত ওয়া মা আখখারাত। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করছি, তুমি আমার পূর্বের ও পরের সব গুনাহ মাফ করে দাও। প্রথম রোজায় অনেকেই কিছু ভুল করেন, যা এড়িয়ে চলা আমাদের জন্য বহুতই জরুরি। সেহরি না খাওয়া, অনেকে অলসতার কারণে সেহরি না খেয়ে রোজা রাখে, যা সুন্নত বিরোধী। সারাদিন ঘুমিয়ে থাকা, রমজানের বরকত পাওয়া যাবে কিভাবে যদি সারাদিন আপনি ঘুমিয়ে যদি কাটিয়ে দিই? সময় নষ্টও আমরা করে ফেলছি, যেমন ফেসবুক, ইউটিউব, টিভি দেখে সময় নষ্ট না করে বরং ইবাদতে ব্যস্ত থাকুন। রাগ ও ধৈর্যহীনতা, রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, নিজের রাগ ও মন্দ আচরণও নিয়ন্ত্রণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করে তাহলে তাকে বলো আমি রোজাদার। রমজানের প্রথম দিনটা স্পেশাল। এই দিনটি যেমন কাটবে পুরো রমজান তেমনই কাটবে। এই মাস কোরআন নাজিলের মাস। প্রতিদিন অন্তত এক পারা তেলাওয়াত করুন বা নিয়ত করুন, অন্তত কমসে কম এক পারা পড়ুন প্রত্যেক দিন, তা নাহলে কমসে কম নিয়ত করুন। আর বেশি বেশি করে দোয়া করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না: রোজাদারের দোয়া, ন্যায় পরায়ণ বাদশার দোয়া এবং মাজলুমের দোয়া। আর গুনাহ থেকে বাঁচা, শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেই হবে না, গীবত, মিথ্যা, ঝগড়া থেকেও আমাদেরকে বাঁচতে হবে। তারপর তারাবি নামাজের পড়ার ব্যাপারে, রমজানের প্রথম তারাবি অনেক গুরুত্বপূর্ণ। 30 দিন নিয়মিত পড়ার নিয়ত করুন। ইফতারের সময় বিশেষ দোয়া কবুল হওয়ার ব্যাপারে, ইফতার মানেই আনন্দ। আল্লাহর রহমতে সারাদিনের কষ্টের পর আমরা ইফতার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো জান্নাতে যাওয়ার সময়। এর একটা ঘটনা আছে मूसा अलैहिस्सलामेर ব্যাপারে। एक बार मूसा अलैहिस्सलाम ने अल्लाह से पूछा कि अल्लाह, जितना मैं आपके करीब हूँ, आपसे बात कर सकता हूँ, उतना कोई और करीब है? अल्लाह ताला ने फरमाया, ऐ मूसा, आखिरी वक्त में एक उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की होगी, और उस उम्मत को एक महीना ऐसा मिलेगा जिसमें वो खुश्क होंठों, प्यासी जबान, सूखी हुई आंखें, भूखे पेट जब इफ्तार करने बैठेगी, तब मैं उनके बहुत करीब होऊंगा। मूसा, तुम्हारे और मेरे दरमियान 70 पर्दों का फैसला है, लेकिन इफ्तार के वक्त उस उम्मत और मेरे दरमियान एक पर्दा का फैसला भी नहीं होगा, और जो दुआ वो मांगेंगे उसे कबूल करना मेरी जिम्मेदारी होगी। सुबहानाल्लाह। ওইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো জান্নাতে যাওয়ার সময়। ইফতারের সময় দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু ফাগফিরলি মা কদ্দামাত ওয়া মা আখখারাত।
হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করেছি, তুমি আমার পূর্বের ও পরের গুনাহ সমস্ত গুনাহকে মাফ করে দাও। কিন্তু অনেকেই ইফতার করার সময় শুধু খাবারের দিকে মনোযোগ দেয়, দোয়া পড়ে না। আজকের পর থেকে এই ভুল আমরা কোনো দিনই করব না। আজকের প্রথম দিনই আমাদের ঠিক করে দেবে আমরা কেমন রমজান কাটাবো। আজ যদি আমরা ইবাদতের মাধ্যমে দিন শুরু করি তাহলে পুরো মাস সুন্দর কাটবে ইনশাআল্লাহ। কিন্তু যদি অলসতা করি তাহলে পুরো রমজান অলসতায় চলে যাবে। একজন গরিবকে ইফতার করানোর চেষ্টা করান। আজ রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, কাউকে ক্ষমা করে দিন। রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আমাদের সবাইকে দোয়ার মধ্যে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রমজান মোবারক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।